বন্ধুরা, ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তানের মধ্যে টি-20 সিরিজের প্রথম টি-20 ম্যাচটা ইন্ডিয়া 6 উইকেটে জিতেছে। শিবম দুবে, জিতেশ শর্মা, রিঙ্কু সিং এর ব্যাটিংয়ে দুর্দান্তভাবে ম্যাচটা জিতেছে। এবার ইন্ডিয়া কিন্তু সেকেন্ড টি-20 ম্যাচ খেলতে চলেছে আগামীকাল। তো আমরা এই ভিডিওতে ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তানের মধ্যে সেকেন্ড টি-20 ম্যাচ নিয়ে কথা বলবো। অর্থাৎ এই ম্যাচটা কখন কোথায় হবে, ম্যাচে ইন্ডিয়ার প্লেইং ইলেভেনে কি পরিবর্তন হবে, এছাড়াও যে স্টেডিয়ামে খেলা হবে সেই স্টেডিয়ামের পিচ রিপোর্ট কেমন রয়েছে সেটাও জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, টি-20 বিশ্বকাপের আগে ইন্ডিয়া ফাইনাল টি-20 ইন্টারন্যাশনাল সিরিজ খেলছে আফগানিস্তানের বিরুদ্ধে। প্রথম ম্যাচটা ইন্ডিয়া জিতেছে। দুর্দান্ত পারফরমেন্স করেছে ইন্ডিয়ার প্লেয়াররা, প্রত্যেকেই ভালো পারফরমেন্স করেছে মোটামুটি। তো দ্বিতীয় ম্যাচে কিন্তু দুটো পরিবর্তন হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, দ্বিতীয় ম্যাচে দুজন বড় প্লেয়ার ফিরছে, যে কারণে দুজন প্লেয়ারকে কিন্তু প্লেইং 11 থেকে বাদ দেবে। প্রথমত, ওপেনিং এ কিন্তু শুভমান গিলের পরিবর্তে যশস্বী জয়সওয়াল ফিরতে পারে। প্রথম ম্যাচটায় একটু সমস্যার জন্য যশস্বী জয়সওয়াল খেলেনি। তো সেই সমস্যাটা যদি যশস্বী জয়সওয়ালের ঠিক হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই ওপেনিং এ যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা খেলবে। কেননা প্রেস কনফারেন্সে কিন্তু আগের দিনই, অর্থাৎ সিরিজ শুরুর আগের দিনই টিম ইন্ডিয়ার হেড কোচ জানিয়েছিল যে ওপেনিং এ রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল খেলবে। সেখানে যশস্বী জয়সওয়ালের প্রবলেমের জন্য শুভমান গিলকে দিয়ে ওপেন করিয়েছে। এছাড়াও রোহিত শর্মার সঙ্গে আগের দিন শুভমান গিলের একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, আর সেখানে রোহিত শর্মাকে শুভমান গিল রান আউট করে দিয়েছিল। তো যশস্বী জয়সওয়াল যদি ফিট হয়ে যায় তাহলে কিন্তু ওপেনিং এ শুভমান গিলের পরিবর্তে যশস্বী জয়সওয়াল খেলবে। আর দ্বিতীয়ত, বিরাট কোহলি ফিরছে। প্রথম টি-20 ম্যাচ নিজের মেয়ের জন্মদিনের জন্য খেলতে পারেনি, তো সেকেন্ড ম্যাচে কিন্তু বিরাট কোহলি ফিরছে। সুতরাং 3 নম্বর পজিশনে বিরাট কোহলি খেলবে, এটা বাধা রয়েছে। সেখানে 3 নম্বর পজিশনে তিলক বর্মা আগের ম্যাচে খেলেছিল, এই ম্যাচে কিন্তু তিলক বর্মা বাদ যাবে। তো এই দুটো সেন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি একাদশে। তো দেখো, এই ম্যাচটা কিন্তু ইন্ডিয়া খেলবে ইন্ডোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল 14ই জানুয়ারি। এই ম্যাচটা কিন্তু শুরু হবে সন্ধ্যা 7টা থেকে, আর আপনারা এই ম্যাচটা দেখতে পারবেন জিও সিনেমা এবং স্পোর্টস 18 চ্যানেলে। আর এই যে স্টেডিয়ামে খেলা হবে, এই স্টেডিয়ামের লাস্ট কয়েকটা ম্যাচের রেজাল্ট দেখলেই বোঝা যাচ্ছে যে এই স্টেডিয়ামে কিন্তু হাই স্কোরিং ম্যাচ হবে। কারণ ইন্ডোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু ফার্স্ট ইনিংসের এভারেজ স্কোর হচ্ছে 209, আর সেকেন্ড ইনিংসের এভারেজ স্কোর হচ্ছে 172। তো ইন্ডিয়া এবং আফগানিস্তানের মধ্যে এই সেকেন্ড ম্যাচটা কিন্তু একটা হাই স্কোরিং ম্যাচ হবে। আর এবার যদি আমরা ইন্ডিয়ার একাদশের সম্পর্কে আসি, তাহলে ইন্ডিয়ার একাদশে খেলবে 1 নম্বরে রোহিত শর্মা ক্যাপ্টেন, সঙ্গে ওপেন করবে যশস্বী জয়সওয়াল যদি পুরোপুরি ফিট হয়ে যায়। এরপর 3 নম্বরে খেলবে বিরাট কোহলি, 4 নম্বরে খেলবে শিবম দুবে। শিবম দুবে কিন্তু আগের ম্যাচটায় দুর্দান্ত পারফরমেন্স করেছে, 60 রান করেছিল, সঙ্গে বল হাতে একটা উইকেটও নিয়েছিল। 5 নম্বরে খেলবে জিতেশ শর্মা, উইকেট কিপার। তো জিতেশ শর্মা কিন্তু প্রত্যেকটা ম্যাচে দুর্দান্তভাবে খেলছে, অ্যাগ্রেসিভ খেলছে। 6 নম্বরে রিঙ্কু সিং খেলবে। রিঙ্কু সিং এর সম্পর্কে বলার প্রয়োজন নেই, প্রত্যেকটা ম্যাচে রিঙ্কু সিং কিন্তু এই টিম ইন্ডিয়ার জন্য কন্ট্রিবিউশন করছে। এরপর 7 নম্বরে খেলবে অক্ষর প্যাটেল, 8 নম্বরে খেলবে ওয়াশিংটন সুন্দর, 9 নম্বরে খেলবে রবি বিষ্ণই, 10 নম্বরে খেলবে মুকেশ কুমার, 11 নম্বরে খেলবে আর্শদীপ সিং। তো টোটাল এই প্লেইং ইলেভেনটা নিয়েই কিন্তু ইন্ডিয়া আফগানিস্তানের বিরুদ্ধে সেকেন্ড ম্যাচ খেলবে। আগের ম্যাচে যে প্লেইং ইলেভেন ছিল সেখান থেকে দুটোই চেঞ্জ হবে। তো কোন টিম জিতবে কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন।